অল্প উপকরণে ঝটপট বানিয়ে নিন বিফ গোলা কাবাব রেসিপি। তো আজকে আমি তোমাদের সাথে এই বিফ গোলা কাবাবটা শেয়ার করব, সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাই। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো ঝটপট বানিয়ে নেওয়া যায় বিফ গোলা কাবাব। আর এই কাবাবটা তৈরি করা খুব সহজ এবং খেতেও কিন্তু অনেকটা টেস্টি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বিফ গোলা কাবাবটা তৈরি করার জন্য এখানে কিন্তু কিমাটা আমি আগে থেকেই তৈরি করে রাখছি। আর এই কিমাটা সবাই তৈরি করতে পারো, তার জন্য কিন্তু দেখাইনি। তো এখানে আমি নিয়ে নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর হচ্ছে গরম মশলার গুঁড়ো। আর এখানে আমি চিলি সসটা অ্যাড করছি, আর হচ্ছে ঘি। তো চিলি সসটা অ্যাড করলে অনেকটা ঝাল হয়। তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন। তো সবগুলো উপকরণ দিয়ে ভালো করে আমি এই ডোটাকে মাখিয়ে নেব। তো এই ডোটাকে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। তো অনেকটা শক্ত লাগলেও কিন্তু ডোটা অনেকটা নরম হয়ে যায়। তো এখানে আমি একটা কাঠি নিয়েছি, আর এই কাঠির সাহায্যে কিন্তু এই কাবাবটা আমি তৈরি করে নেব। তোমরা চাইলে হাতের সাহায্যেও কিন্তু কাবাবটা তৈরি করতে পারো। তো দেখো, আর এই কাবাবটা তৈরি করা খুবই সহজ, শুধু হাতে নিয়ে মুট করলেই কিন্তু কাবাবটা হয়ে যায়। তো দেখো, এইভাবে করেও নিতে পারো বা হাত দিয়েও কিন্তু এই কাবাবটা তৈরি করতে পারো। তো খুব সহজ। তো একটা কাবাব কিন্তু হয়ে গেছে। তো এইভাবে সবগুলো কাবাবই আমি তৈরি করে নিছি। তো দেখো, আর এগুলো তৈরি করা খুব সহজ। তো আমি ভেজে নিব, তার জন্য তেল বসাইছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো এই তেলে কিন্তু এক এক করে আমি এই কাবাবগুলো ছেড়ে দেব। তো কাবাবগুলো ছেড়ে তারপরে কিন্তু অনেকটা ক্রিস্পি করে ভেজে নেব। আর এই কাবাবগুলো ভাজতে তেমন একটা সময় লাগে না। তো দেখো, কাবাবগুলো দিয়ে দিছি, আর দেওয়ার পরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে আমি কাবাবগুলোকে ভেজে নেব। তো তোমরা যেমন সুবিধা হয় তেমন করেই কিন্তু এই কাবাবগুলো ভেজে নিতে পারো। আর কাবাবগুলো ভাজতেও বেশি একটা সময় লাগে না। তো দেখো, কাবাবগুলো কিন্তু একেবারেই ভাজা হয়ে গেছে, আর কালারটা কতটা সুন্দর আসছে দেখতেই পাচ্ছ। তো একেবারেই কিন্তু ক্রিস্পি এবং জুসি আর ক্রাঞ্চি সব কিছু মিলিয়েই কিন্তু এই কাবাবটা তৈরি হয়েছে। তো কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই করব, তার জন্য কিন্তু আলুটাকে আগে থেকেই আমি রেডি করে রাখছিলাম। তো এখন কিন্তু আলুটাকে আমি ভেজে নেব। তো দেখো, এভাবে করে কিন্তু আলু দিয়ে দিয়ে তারপর আমি এই ফ্রেঞ্চ ফ্রাইটাকে ভেজে নেব। তো এভাবে করে একেবারে ক্রিস্পি করে তারপরে কিন্তু আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ। তো এই ফ্রেঞ্চ ফ্রাইটা এখন সব জায়গায় পাওয়া যায়। তো আমি কিন্তু ঘরে তৈরি করছি। তো সব তো দেখলে তো গাইস কতটা সহজ করে আজকের রেসিপিটা তৈরি করছি। তো হুটহাট মেহমান চলে আসলে কিন্তু এমন রেসিপিটা আমরা একেবারেই সহজভাবে করতে পারি। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই করে খাবে, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আল্লাহ হাফেজ।